কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলস ব্লগ। তো চলো, আগের দিন দীঘা ব্লগ 1 দিলাম, এবার দীঘা ব্লগ 2 দেব। তো আশা করি আমার ভিডিওগুলো সবাই দেখছো, লাইক করবে, কমেন্টস করবে। আর আগেই বলে দিই, আমার চ্যানেল ট্রাভেলস কর্নার অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে পরের নোটিফিকেশানগুলো তোমরা সব পেয়ে যাবে। তো আগের দিন দেখালাম আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া পর্যন্ত। তো আজকে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হোটেলে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম। তো নিউ দীঘাতেই ছিলাম। তো নিউ দীঘার ওখানে ঢেউসাগর বলে একটা জায়গা করেছে, পার্ক, খুব সুন্দর করেছে। তো আগে যখন গেছিলাম দীঘায় তখন এইগুলো ঘোরা হয়নি, আর এটা নতুনই করেছে। তো ওল্ড দীঘায় গেছিলাম, সি বিচের সামনে কেনাকাটা করলাম। নিউ দীঘায় গেছি, দেখো এখন সন্ধেবেলা আমরা অটো করে বেরিয়ে পড়লাম হোটেলের সামনে থেকে। তো আমরা শেয়ারে গেছিলাম, 30 টাকা করে নিয়েছিল, ঢেউসাগরের সামনে নামিয়ে দিয়েছিল আমাদের। তো জায়গাটা এত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। অনেক কিছু রাইডস আছে, সেগুলো আমরা সবই চড়েছি মোটামুটি। তো দেখো, চলে এসেছি এখন ঢেউসাগরে। তো এটা হচ্ছে ঢেউসাগরের সামনেটা। তো ভীষণ সুন্দর লাগছে। তো অনেক দোকান, অনেক লোকজন ছিল। তো এখানে টিকিট কেটে ঢুকলাম। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে জনপ্রতি পার হেড 20 টাকা করে নিয়েছিল এন্ট্রি ফিস। আর গেটে ঢুকতেই একটা খুব সুন্দর জিনিস ওনারা করেছেন, যে টয় ট্রেন ছিল। তো টয় ট্রেন করে যাওয়া যাচ্ছিল, আবার ফেরত আসাও যাচ্ছিল। দুটো টয় ট্রেন আছে পুরো পার্কটার মধ্যে, যেটা এখান থেকে নিয়ে একদম যেখানে মোড়ে ওখানটা পুরো শেষে ছেড়ে দেবেন। আবার ফিরে আসার সময় আবার টয় ট্রেন করে আসতে পারি। তো আমরা যাওয়ার সময় টয় ট্রেন করেছিলাম। তো এই সামনেটা একটু আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম। সবাই মোটামুটি এখানে ফটোশ্যুটই করছিল দাঁড়িয়ে, এত লাইটিং সুন্দর জায়গাটার। আমরা ভাবলাম গিয়ে যে আমরা রাত্রির বেলার দিকে গেছি, ভালো করেছি, কারণ লাইটিংয়ের জন্য। এটা লাইটিং খুব সুন্দর করেছে। সকালে গেলে অতটা বুঝতে পারতাম না লাইটিংটা, কিন্তু বিকেলে যেহেতু গেছি সন্ধে সন্ধে, তো ভালো লেগেছে। তো এখানে আমরা দেখো গেটের সামনে থেকেই টয় ট্রেনে উঠে পড়লাম, আর একদম শেষ সীমান্তে যেখানে গিয়ে আরও বেশি রাইডস আছে, আরও বেশি দেখার সুন্দর জায়গা আছে, ঢেউ সাগরের সামনে বেসিক্যালি। তো ওইখানে পুরো নামিয়ে দিয়েছিল। তো এই রাস্তাটা মোটামুটি হেঁটেও যাওয়া যায় সামনেই। আর এই জায়গাটা খুব সুন্দর করেছে, বারবার একটাই কথা বলতে মনে হচ্ছে, খুব সুন্দর বানিয়েছে জায়গাটা। তো অনেক কিছু রাইডস আছে, আর নতুন তৈরি হচ্ছে, আরও নতুন নতুন রাইডস অনেক আসছে, তৈরি হচ্ছে, পাশে কাজ চলছে, দেখে আসলাম। হয়তো 2 বছর 1 বছরের মধ্যে আশা করি পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই সাইডে দেখো আরও অনেক রাইডস নতুন নতুন হচ্ছে, কাজ চলছে এখনো। তাও অনেক মানুষের ভিড়, অনেক মানুষ যাচ্ছে। তো এই টয় ট্রেনটা চড়ে খুব ভালো লাগলো, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর 10 টাকা করে টিকিট নিয়েছিল টয় ট্রেনটার। তো এখানে খাওয়ার দোকানও অনেক কিছু বসেছে, রেস্টুরেন্টও ভেতরে অনেক করেছে, অনেক রাইডস আছে। আমরা টয় ট্রেন চড়ে একদম এই দেখো শেষ প্রান্তে চলে এসেছি, এখানে নামিয়ে দেবে আমাদের। তো গার্ডেনিংটাও খুব ভীষণ সুন্দর করেছে, অনেক গাছ দিয়ে বেশ গার্ডেন মতো করে খুব সুন্দর করেছে। তো দেখো আর একটা টয় ট্রেন, ওটা আবার এই প্রান্ত থেকে একদম গেটের সামনে থেকে অবধি যায়। তো এখানে দেখো সাগরের দিকে যাচ্ছি। তো এইখানটা খুব সিঁড়ির মতো আছে, ধাপ আছে, ধাপ করে উঠতে হবে একটু। আর এখানে অনেক ফটো সেশনও করা যাবে, লাইটিং দিয়ে ভীষণ সুন্দর জায়গাটা করেছে, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুটও করছিল।
আমরাও কিছুক্ষণ সাথে সাথে ফটোশ্যুট করে নিয়েছি, আর খুব ভালোও লাগছিল। জায়গাগুলো বেশ ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর। এটা দেখো জাহাজ মতো করেছে, ময়ূরপঙ্খী টাইপের, এটাও ভীষণ সুন্দর লাগছে, একদম সাগরের সামনে এটা। আর এটা হচ্ছে আকর্ষণ করছে সবাইকে, যে এটা দেখার জন্য সবাই চেষ্টায় যাচ্ছে। এখানে অনেক খাবারের দোকান বসেছিল। আর এই হচ্ছে এখানে সামনে সাগরটা, সাগরের আওয়াজটা ভীষণ জোরে আসছিল এখানে। এখানে সামনে গেলে সাগরটা পুরো দেখা যায়। এই রাইডসটা হয়তো নতুন শুরু করছে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। এখানে বড় দোলনা টাইপের কিছু একটা হয়তো করার ওনাদের আছে। তো দোলনা টাইপের দেখছিলাম, ওখানে সব করা ছিল। তো দেখো সাগরের সামনেটা গেলে দেখতে পারলে। এবার সিঁড়িটায় উঠে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েছি, সবাই তাই করছিল। এত সুন্দর জায়গাটা। আর দেখো তারপর ঘুরে এসে আমরা এখানে সাইকেলিং করছিলাম, ডবল প্যাডেল যে সাইকেলগুলো ছিল। তো আমরা সাইকেলিং করছিলাম দুজন মিলে, দুজনেরই আর সাইকেলটা একটু ব্রেক ঠিকঠাক ছিল না, তাই জন্য একটু প্রবলেম করছিল। তো সাইকেলিংটা করে তারপর আবার এখানে দেখো একটা বোট আছে, বোটে চড়েছিলাম কিছুক্ষণ। তো সবারই এখানে টিকিট আছে, ঠিক আছে। সাইকেলিংয়ের জন্যও হয়তো 50 টাকা, 50 রুপিস। আর এটা বোটিংয়ের জন্য হয়তো 50 টাকা এরকম নিয়েছিল। তো এখানে অনেকটা ঝিল টাইপের করেছে ঢেউসাগরের ভেতরে, যেখানে বোটিংটা চালায়। আর এমনি বোটও হয়, যেগুলো 2-4জন করে যে প্যাডেল বোটগুলো থাকে, সবাই বোটিং করে। তো ওরকম বোটও আছে এখানে। আর এমনি এটা হচ্ছে লঞ্চ টাইপের, বড় লঞ্চ টাইপের। তো অনেকজন মিলে উঠে আমরা ঘুরেছি পুরো ঝিলটাতে। আর এইটা খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। আর ভেতরে খুব মিউজিক হচ্ছিল, খুবই আনন্দ লাগছিল। আর বোটটা, এই লঞ্চটা লাইটিং করেছিল, আর অনেকে বোটিংও করছে। আমরা এখানে আজকে আর বোটিং করিনি। এখানে দেখো ঝিলের মাঝখানে একটা রাধাকৃষ্ণ মন্দির করেছে, এটাও খুব সুন্দর। মন্দিরটা হচ্ছে ওই দিকে পাড় থেকে গিয়ে মন্দিরটায় যেতে হবে। এখন আমরা গেছিলাম, দেখেছিলাম যে রাস্তাটা বন্ধ আছে, কোনো ওনাদের হয়তো ওখানে কোনো প্রবলেমের জন্য বা করার জন্য হয়তো কাজের জন্য বন্ধ করে রেখেছে, সেই জায়গাটা নেই, কিন্তু মন্দিরটা করে রেখেছে। আর লঞ্চটা আমাদের 2 রাউন্ড পুরো ঘুরিয়েছিল। আর ভেতরে গান হচ্ছিল, একটু ডান্সের গানই দিয়েছিল। তো সেটা তো আমরা পুরো শোনাতে পারছি না কপিরাইটের জন্য। সো ওখানে ভীষণই আনন্দ করছিল, বাচ্চারা খুব আনন্দ করছিল। তো দেখো লঞ্চ থেকে নেমে গেছি, নেমে গিয়ে আবার বেরিয়ে পড়লাম। সব দোকানপাটগুলো দেখতে দেখতে পুরো রাস্তায় বেরিয়ে গেছি আমরা গেট থেকে। তো এখান থেকে আর আমরা টয় ট্রেনে উঠিনি, একবার টয় ট্রেনে এসে আর হেঁটে হেঁটেই গেছি। তো দেখো এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার টোটো বা অটো আমরা ধরে ওল্ড দীঘা সি বিচে চলে এসেছি। তো অনেকক্ষণ ঢেউসাগরে ছিলাম, ভীষণ আনন্দ করলাম। তারপর ভাবলাম কোথায় যাব, রাত হয়ে গেছে। তো সি বিচটা ঘোরা হয়নি রাত্রিরে, যে সন্ধেবেলার দিকে আমাদের ওল্ড দীঘায় যে সি বিচে বসে, খুব ভালো লাগে। তো ওখানে চলে আসলাম। তো এখানে দেখো সবাই বাইক যারা নিয়ে এসছে, বাইক রেখেছে, পার্কিং করেছে। এখানে অনেক কাজু সেন্টার, কাজুর দোকান, যেহেতু কাজু গাছ আছে তাই জন্য অনেক কাজু বিক্রি হচ্ছিল। তো কাজুর দোকান অনেক ছিল। তো দেখো এটা হচ্ছে সি বিচটা, সি বিচের সামনে সবাই বসে আছেন। তো ওল্ড দীঘার এই সি বিচে হয়তো সকালবেলা স্নান করতে অত মজা নেই, কিন্তু
ওল্ড দীঘায় হচ্ছে রাতের দিকে মজা, কারণ সি বিচের সামনে সবাই বসে থাকে। গরমকালে তো ভীষণই মজা লাগে, ভালো লাগে, হাওয়াটা লাগে। শীতকালে হয়তো একটু কষ্ট হয় ঠান্ডার জন্য, কিন্তু এই সি বিচটায় সবাই এসে বসে আর এখানে বসে, এখানে দোকান আছে, দোকান থেকে খাবার কিনে খেতে বসে একটা আলাদাই ফিলিংস লাগে। তো আমরা সেই সি বিচটায় চলে এসেছিলাম রাত্রির বেলা। তো দেখো, আর এখানে সাগরের প্রচুর শব্দ ছিল, জলের ঢেউয়ের শব্দ, আর চারিধারে এখানে দোকান, পাশে পরপর সব দোকান, খাওয়ার দোকান, জিনিসের কেনাকাটার দোকান, অনেক রকমের সব জিনিসপত্র। তো এখানে অনেক বাড়ির মেয়েরাও দেখছে এখানে রাস্তায়, এখানে সি বিচের সামনে ঝুড়ি নিয়ে শাঁখা বিক্রি করছেন, সাজার জিনিস বিক্রি করছেন। তো অনেক রকমের শাঁখা, এখানে ডিজাইনিং শাঁখা এখানে উঠেছে, মোটা শাঁখা। তো আমিও একটা শাঁখা কিনেছি। তো সব 100 টাকা থেকে শুরু। আর দেখো কাজু, তো এখানে দেখো চা বিক্রি হচ্ছে, আর অনেক খাবার দাবারের দোকান আছে। তো আমি আর আমার বর বসে সি বিচের সামনে বসে দেখো বার্গার, কফি সব কিনেছি। এটা একটা প্যাকেজ ছিল, কম্বো, চিকেন নাটস সব কিনে আমরা বসে বসে খাচ্ছিলাম দুজনে, আর সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগছিল। তো দেখো এখান থেকে চলে আসলাম, সামনে একটা কালী মন্দির। তো আমরা আবার অটো ধরে নিলাম। অটো হচ্ছে শেয়ারে যাচ্ছিলাম আমরা, 30 টাকা করে ভাড়া নিচ্ছিল। তো আমরা শেয়ারে গিয়েই আমাদের অ্যাকচুয়াল ভালো হয়েছে, নাহলে যদি আমাদের টোটো যদি পুরো করে নিতাম, আমরা বুক করে নিতাম, তাহলে পুরো অনেকটাই ভাড়াটা নিত বেশি। তো দেখো আমরা চলে আসলাম ঘুরে ওল্ড দীঘা থেকে আমাদের হোটেলের সামনে, সেই জাহাজ বাড়িতে। এটা হচ্ছে জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়ির সামনেই আমাদের হোটেলটা ছিল, ঈশান হোটেল। আগেও বলেছি এই গলিটাতে, সামনে যে গলিগুলোতে লোকগুলো ঢুকছে ওখানেই আমাদের হোটেলটা, সামনেই। তো আমরা রাত্রিরে চলে আসলাম, চলে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আবার রুটি কিনে নিয়েছিলাম আমরা, নিয়ে গিয়ে হোটেলে খেলাম, রেস্ট করলাম। তারপরে সকালের জার্নিটা আবার তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আমাদের আজকের ঘোরার কিছু, ঢেউসাগরে ঘোরার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, সেকেন্ড ব্লগটা দীঘার, অবশ্যই জানাবে। সব একসাথে দিতে পারছি না, একটু একটু করে তোমরা আনন্দ করো আর দেখো, আমি সেটাই চাই। আবার নেক্সট ব্লগ, তো নেক্সট দিনেরটা অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল ট্রাভেলস কর্নার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, বাই।